হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেটস লার্ন ইজি ওয়ে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি ইংরেজি শেখার ক্ষেত্রে টেন্সের গুরুত্ব কতখানি। সেই টেন্সের পাঠটুকুই আমরা সব ভিডিওতে আস্তে আস্তে কমপ্লিট করব। আগের দিন আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স করেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চলো শুরু করা যাক। প্রথমেই বলে রাখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমানে যা হচ্ছে বা ঘটছে বোঝাতেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। একদম সোজা বাংলা ভাষায় যেটা বলা হয়, বর্তমানে যা ঘটছে, চলছে বা হচ্ছে বোঝাতেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যদি বাংলায় তুমি দেখো তাহলে বলতে পারো যে বাংলায় ক্রিয়াপদের শেষে ছি, ছো, ছেন প্রভৃতি ব্যবহৃত হয়। ওকে, তাহলে যে সংজ্ঞাটা বললাম আমি সেটা একদম সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াসের সংজ্ঞাটা। এখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সের স্ট্রাকচারের নিয়মটা আলোচনা করছি। সবার প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম বা ইজ বা আর সাবজেক্ট অনুযায়ী, প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট হলো। অ্যাম বা ইজের ব্যাপারটা বলে নেই। কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার কি সেটা আমি প্রেজেন্ট সিম্পল যে ইনডিফিনিট টেন্স আছে সেখানে আলোচনা করে দিয়েছি, সেটা দেখে নিও। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে কারো নাম বোঝায় বা সেটা প্রোনাউনও হতে পারে নামের পরিবর্তে, তাহলেই তার সাথে ইজ যাবে, মানে একজনের নাম বোঝালে ইজ যাবে, আর একের বেশি হলে আর যাবে। আর আইয়ের ক্ষেত্রে শুধুমাত্র এম যাবে। ঠিক আছে, একদম সোজা। তাহলে বোঝা গেল। তা চলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ট্রান্সলেশন করা যাক। এক নাম্বার বাক্য লিখছি, আমরা বিরিয়ানি খাচ্ছি। সাবজেক্ট কি আছে এখানে? সাবজেক্ট আমরা, তাই তো? তাহলে ইংলিশ কি? উই। তা উইর সাথে কী যাবে? উই যেহেতু একের বেশি, তাহলে তার সাথে কী যাবে? আর। উই আর। তারপরে এবার আসবে ভার্ব। ভার্ব কি? খাওয়া। খাওয়া ইংরেজি কি? ইট। তার সাথে কি যুক্ত হবে? আইএনজি। উই আর ইটিং, কী খাচ্ছি? বিরিয়ানি। উই আর ইটিং বিরিয়ানি। হলো। 2 নাম্বার, তোমরা ভুল করছো। 2 নম্বর বাক্য আমাদের, তোমরা ভুল করছো। কি? সাবজেক্ট কি? তোমরা, তার মানে কী হবে? ইউ। ইউর সাথে কী যায় সবসময় আমরা জানি? আর। ইউ আর ডুইং কি? রং। ভুল করে ইংরেজি রং, করা ইংরেজি ডু, এর সাথে আইএনজি। 3 নাম্বার, তারা খবরের কাগজ পড়ছে। সাবজেক্ট কি? দে। তাহলে দের সাথে কি যাবে? আর। এবার ভার্ব কি? পড়া। তাহলে রিড, এর সাথে কি যুক্ত হবে? আইএনজি। দে আর রিডিং কি? নিউজ পেপার। হলো। আরেকটা নিয়ে নিই, সে আমায় ডাকছে। সাবজেক্ট কি? হি বা সি দিতে পারো। হি বা সি এর সাথে কী যাবে? একজন বোঝাচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কী যাবে? ইজ। হি ইজ। এবার ডাকা ইংরেজি কল, তার সাথে কি যুক্ত হবে? আইএনজি। হি ইজ কলিং কাকে? আমায়, মি। এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের
অ্যাফার্মেটিভের নিয়ম আমি এখানে কিছু উদাহরণ দিয়েছি 4টে, তোমরা আরও যে কোনো উদাহরণ নিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এইবার আমাদের আলোচ্য বিষয় প্রেজেন্ট কন্টিনিউয়াসের নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তাহলে আমরা লিখে নিই নেগেটিভ। তাহলে এবার আমাদের আলোচ্য বিষয় প্রেজেন্ট কন্টিনিউয়াসের নেগেটিভ সেন্টেন্স। চলো এবার শুরু করা যাক নেগেটিভ সেন্টেন্স, তাই তো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের নেগেটিভের সংজ্ঞাটাও একই হবে, খালি এর সাথে না কথাটা যুক্ত হবে। তাহলে এর নিয়মটা আমরা জেনে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াসের নেগেটিভের নিয়ম কি? সাবজেক্ট অ্যাম বা ইজ বা আর প্লাস নট প্লাস বি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এই হলো নিয়ম। আর কিছুই না, শুধু একটা এক্সট্রা নট যুক্ত হয়েছে। তাহলে আমরা চলো উদাহরণ নিয়ে নিই। তিনি এখন ঘুমাচ্ছেন না। তিনি এখন ঘুমাচ্ছেন না, সাবজেক্ট কি? তিনি, তার মানে হি বা সি দিতে পারো। এর সাথে কি যুক্ত হবে? হি বা সি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি? ইজ, হি ইজ। তারপরে আসবে কি? নট। এবার ভার্ব কি? ঘুমানো, তার মানে কি? স্লিপ। এর সাথে কি যুক্ত হবে? আইএনজি, হি ইজ নট স্লিপিং, তাহলে কি? নাও, এখন। তাহলে তিনি এখন ঘুমাচ্ছেন না। চলো আরও উদাহরণ নিই। পুলিশ ঘটনাটি তদন্ত করছে না। সাবজেক্ট কি? পুলিশ, তাই তো। তার মানে দ্য পুলিশ, দা কেন দিয়েছি? নির্দিষ্ট বোঝাচ্ছে এখানে পুলিশের, এর জন্য, ঠিক আছে। তাহলে কি? দ্য পুলিশ, তাহলে কি হবে? আর হবে। দ্য পুলিশ আর নট। এবার ভার্ব কি? তদন্ত করা, তাই তো। ইনভেস্টিগেট, এর সাথে আইএনজি যুক্ত হবে, ইটা উঠে গিয়ে আইএনজি চলে আসবে। তাহলে দ্য পুলিশ আর নট ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার। দ্য পুলিশ আর নট ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার। তাহলে আরও উদাহরণ নিয়ে নিই, চলো। রামবাবু আগামী সপ্তাহে এখানে আসছেন না। সাবজেক্ট কি এখানে? রামবাবু। তাহলে রামবাবু একজন বোঝাচ্ছে, তাহলে কি হবে? ইজ হবে। তা রামবাবু ইজ নট, আশা ইংরেজি কাম, এর সাথে যুক্ত হয়ে যাবে আইএনজি। তা রামবাবু ইজ নট কামিং কোথায়? হেয়ার, এখানে। কবে? নেক্সট উইক, মানে আগামী সপ্তাহে। চলো আরেকটা উদাহরণ নিয়ে নিই। মাঠে কোনো ভেড়া চড়ছে না। তাহলে সাবজেক্ট কি? কোনো ভেড়া, তাই তো। নো শিপ আর গেজিং, তাহলে কি? নো শিপ আর গেজিং ইন দ্য
ফিল্ড। তুমি এটাও করতে পারো, দেয়ার আর গেজিং নো শিপ ইন দ্য ফিল্ড, এটাও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি করলাম, এখন নেগেটিভের পার্টটা কমপ্লিট করে নিলাম। এইবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইন্টারোগেটিভ করব ও তার সাথে নেগেটিভটাও করব। আগের দিন আমরা যেমন প্রেজেন্ট সিম্পলের ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভটা একসাথে করে নিয়েছিলাম, এই ক্ষেত্রেও ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও একবারে করে নেব, যাতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, চলো। ইন্টারোগেটিভ নেগেটিভ মানে প্রশ্নবোধক বাক্যের সাথে নেগেটিভ কথাটাও থাকবে। তাহলে একবারে করিয়ে দিলে তোমাদের সুবিধা হবে, এর জন্য করাচ্ছি। এটার নিয়মটা কি? নিয়ম হচ্ছে গিয়ে অ্যাম বা ইজ বা আর, যেহেতু প্রশ্নবোধক তাই বি ভার্বগুলো আগে চলে আসবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এখানে একটা জিনিস বলে রাখি, এই যে অ্যাম বা ইজ বা আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা ইন্টারোগেটিভের শুধুমাত্র ইন্টারোগেটিভ হলে এই নিয়মটা হবে। আর যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে অ্যাম বা ইজ বা আর এর পরে নট হবে, যদি সেটা প্রোনাউন হয়। ঠিক আছে, তাহলে কি হবে, অ্যাম বা ইজ বা আর এর পরে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে নট হবে। আর যদি নাউন হয় বাক্যে, ধরো কোনো বাক্য প্রশ্নবোধক ইন্টারোগেটিভ নেগেটিভ আছে, সেই বাক্যে নাউন আছে, তাহলে কি হবে, অ্যাম বা ইজ বা আর নট, তারপরে সাবজেক্ট হবে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, আগের দিনের মতোই ডু বা ডাজ নট যে নাউন প্রোনাউনের ব্যাপারটা বলেছিলাম, এখানেও সেই ম্যাটারটা আসছে। যদি সাবজেক্টে দেখা যাচ্ছে যে প্রোনাউন আছে, তাহলে প্রোনাউনের পরে নট হবে। ওকে, আর দেখা যাচ্ছে যে যদি সাবজেক্টটা নাউন আছে, তাহলে নাউনের আগে নট হবে। ঠিক আছে, চলো উদাহরণ দিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। আমরা একটা সেন্টেন্স নিয়ে নিচ্ছি, তোমরা কি স্কুলে যাচ্ছ না? এখানে সাবজেক্ট কি, তোমরা, তাই তো? তাহলে একের বেশি আছে, কি আসবে, আর। এইবার আমি বলেছি এই যে তোমরা, এটা কি প্রোনাউন, যদি প্রোনাউন হয় সাবজেক্ট, তাহলে সাবজেক্টের পরে নট আসবে, তাহলে আর ইউ নট। এবার ভার্ব কি, যাওয়া, গো, তার সাথে কি হয়ে যাবে, আইএনজি, টু কোথায়, স্কুল, প্রশ্নবোধক চিহ্ন। বোঝা গেল? চলো এবার নাউনের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। শিশুরা কি বাগানে খেলছে না? সাবজেক্ট কি, শিশুরা, তাই তো? একের বেশি, তাহলে আর হবে। এটা কি নাউন, শিশুরা, তাই তো? যেহেতু নাউন তাই নট আগে চলে আসবে, তাহলে আর নট দ্য চিলড্রেন, ভার্ব কি, খেলা, প্লে, তার সাথে কি যুক্ত হয়ে যাবে, আইএনজি, তাহলে আর নট দ্য চিলড্রেন প্লেয়িং ইন দ্য গার্ডেন। চলো আরও উদাহরণ নিয়ে নিই। রাম কি এইবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে? সাবজেক্ট কি, রাম, তাই তো? তার মানে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কী হবে, ইজ রাম। দেখো এটা কিন্তু শুধু ইন্টারোগেটিভ, এই বাক্যটা, এটা কিন্তু ইন্টারোগেটিভ নেগেটিভ নয়, তাহলে কোনো নট নট কিছু আসবে না। এগুলো যেহেতু ইন্টারোগেটিভ নেগেটিভ ছিল তাই নট এসে, তাহলে ইজ রাম, বর্ষা ইংরাজি টেকিং দাও, টেকিংও দিতে পারো, সিটিংও দিতে পারো, কোনো সমস্যা নেই। টেকের সাথে আইএনজি, টেকিং দ্য
মাধ্যমিক এক্সামিনেশন দিস ইয়ার। চলো আরও একটা উদাহরণ নিয়ে নিই। তুমি কি তার সাথে টেলিফোনে কথা বলছো? তাহলে সাবজেক্ট কি? তুমি। তাহলে কী হবে? আর ইউ। ভার্ব কি? কথা বলা। কথা বলা ইংরেজি কি? টক। তার সাথে কি যুক্ত হয়ে যাবে? আইএনজি। আর ইউ কার সাথে? টকিং টু হিম, টেলিফোনে, তাই তো? তাহলে হবে ওভার দ্য টেলিফোন। আর ইউ টকিং টু হিম ওভার দ্য টেলিফোন? তাহলে আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে কটা পার্ট ছিল আমি করিয়ে দিয়েছি, তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ডও লাগবে না। সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে রাখো যাতে সমস্ত নোটিফিকেশন পাও। আর ভালো থাকো, সুস্থ থাকো।